এই দরবেশগুলি দিনের বেলা যোদ্ধা, বুনিয়ানু মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়, কেউ ভেদ করতে পারে না, এত মারাত্মক যোদ্ধা। আশিদ্দাউ আলাল কুফার, বেঈমানের বিরুদ্ধে খুবই কঠোর। ওই রাত্রের দরবেশগুলি এক নম্বর চরিত্র কি? জোরে বলেন। ওই দরবেশগুলি দিনে যোদ্ধা। রহবানু ফিল লাইলি ওয়া ফুরসানু ফিন নাহার গুণ। আর একটা গুণ কি? ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু, যদি তাদের বাদশার সন্তান চুরি করে, কার সন্তান? হাত কেটে দেয়। ওয়া ইন জানা, যদি বাদশার সন্তান জিনা করে, রুজেমা বিচার করে, লিস্তিকামাতুল হক্কি ফীহিম, তাদের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার জন্য। এই রিপোর্টের সাথে অস্ত্রের কোনো সম্পর্ক আছে? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন? বাংলাদেশে বহু ছাত্র সংগঠন থাকা সত্ত্বেও আপনি ইসলামী ছাত্র আন্দোলন কেন করবেন? একটা প্রশ্ন আছে কি নেই? বহু সংগঠন আছে, তা সত্ত্বেও ইসলামী ছাত্র আন্দোলন কেন করবেন? দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। কিসের জন্য ভাই? দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাকে দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো। দুনিয়াতেও সুখ দাও, আখিরাতেও সুখ দাও। দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু আইনের মাধ্যমে মানুষকে সুপথে পরিচালনা করা সম্ভব না। শুধু আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। শুধু আইনের মাধ্যমে ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব না। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করেছেন, আজকে সরকারের বয়স এত মাস, লেকিন এখনো ঘুষ বন্ধ হয় নাই। কি বলছে না? দুর্নীতি বন্ধ। সে আক্ষেপের সাথে বলছেন, আফসোসের সাথে বলছেন যে কোনো কিছুই পরিবর্তন হয় না, কোনো কিছুই পরিবর্তন হবে না, হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত মানুষ আদর্শবান না হবে, নীতিবান না হবে, ততক্ষণ পর্যন্ত শুধু আইনের মাধ্যমে গাঁজাও বন্ধ হবে না, মদও বন্ধ হবে না। আপনি বলেন তো, এদেশের দুর্নীতি কারা করে? সবচেয়ে বড় দুর্নীতিবাজ কারা? 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে। এর মধ্যে একজন রিকশাওয়ালাও নেই, একজনও না। একজন কৃষক নাই, একজন ঠেলাওয়ালা নাই, একজন চামান নাই, মজদুর নাই, একজন অশিক্ষিত নাই, একজনও না। সব শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই শিক্ষিতরা। কেন? নৈতিকতা নাই, আল্লাহর ভয় নেই, পরকালে জবাব দিতে হবে, এই চিন্তা ওদের মধ্যে নাই। এর জন্য শিক্ষিত হয়েছে কিন্তু চুরি মুক্ত জীবন করতে পারে নাই। শিক্ষিত হয়েছে ধর্ষণ মুক্ত নিজেকে করতে পারে নাই। শিক্ষিত হয়েছে কিন্তু নিজেকে দুর্নীতিবাজ থেকে মুক্তি করতে পারে নাই। এই জন্য ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত, আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে, আল্লাহর কাছে দিতে হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে যাহা কিছু করি, যাহা কিছু করতেছি, যাহা কিছু বলি, সব কিছু ওজন করা হবে। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে যদি আমি কাজ করি, সেখানে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বৎসরে
মক্কায় যুদ্ধ করেন নাই, প্রতিবাদ করেন নাই, কিছু লোক তৈরি করেছেন, যে লোকগুলির মাধ্যমে গোটা দুনিয়া বিজয় করেছেন। ইসলামী ছাত্র আন্দোলন কিছু লোক তৈরি করতে চায়, ডায়মন্ড, হিরক তুল্য, স্বর্ণ তুল্য, খালিদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব প্রদান করার মতো, ওমর বিন খাত্তাবের মতো নেতা তৈরি করতে চায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো রুহানিয়ত জিহাদের সমন্বিত এক ব্যক্তি তৈরি করতে চায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার মতো কিছু লোক তৈরি করতে চায়, যাদের মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে হোক কালকে ইসলাম হুকুমাত কায়েম হবে। ইসলাম হুকুমাত কায়েম হলে হবেটা কি? সাম্যতা হবে, সাম্য, ভেদাভেদ থাকবে না, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, না, যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকার সমান থাকবে। কে চামার, কে কামার, কে রুশি, কে মজদুর, কে গরিব, কে দুঃখী, কে মেহনতি দেখা হবে না, সবার অধিকার বাস্তবায়ন করা হবে। সাম্য, কে নেতার ছেলে, কে বাদশার ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে দলের ছেলে, না, যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইন, আর যে অন্যায় করবে না সে শত্রু হলে তার বিরুদ্ধে আইন চলবে না। যদি অন্যায়কারী হয় সে বাদশার ছেলে হলেও বাস কারাগারে। কিন্তু বর্তমানে অবস্থা রেখে বলেন তো, যদি দল করো, হাজার খুন করো, তুমি মুক্ত, আর দল করবা না, তুমি নিরপরাধ হলেও তুমি জেলখানায় ঢুকে তোকে মরতে হবে, সেখানেই থাকতে হবে। এর নাম ইসলাম নয়। আমি ছোট্ট একটা ঘটনা বয়ান করতে চাই, খুব খেয়ালের সাথে শুনেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হেরাক্লিয়াসের ভাই যুদ্ধ করতেছিল, কিন্তু কোনো অবস্থাতেই পারতেছিল না। হেরাক্লিয়াসের ভাই একজন জাসুস গুপ্তচর প্রেরণ করেছে মুসলমানদের খিমার মধ্যে, দেখো তো ওদের মধ্যে কি ট্রেনিং, কত যোদ্ধা, কত অস্ত্র, পারি না কেন। একজন আরব যায়, ছাত্র আন্দোলনের ছেলেরা ভালো মতো এই ঘটনা মনে রাখবা কিয়ামত পর্যন্ত, এই ঘটনা মনে, এখন যেটা বলবো, একজন আরব্য জাসুস 24 ঘন্টা সেখানে ঘুরছে, ঘোরার পরে রিপোর্ট পেশ করতেছে, রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সাওয়াকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিইস্তিকামাতিল হক ফীহিম। রিপোর্টটা কি? বলে যাদের সাথে যুদ্ধ করতেছে এরা রাত্রে দরবেশ, রাত্রে কি, কেউ সিজদা অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ কিয়াম অবস্থায়, কেউ মোনাজাত ধরছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ জিকির আজকার করছে, রহবানুন ফিল লাইল, দরবেশ, ভিজা দরবেশ, ফুরসান ফিন নাহার। এই দরবেশগুলি দিনের বেলা যোদ্ধা, বুনিয়ানু মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়, কেউ ভেদ করতে পারে না, এত মারাত্মক যোদ্ধা। আশিদ্দাউ আলাল কুফার, বেঈমানের বিরুদ্ধে খুবই কঠোর ওই রাত্রের দরবেশগুলি। এক নম্বর চরিত্র কি? জোরে বলেন। ওই দরবেশগুলি দিনের যোদ্ধা, রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। গুণ, আর একটা গুণ কি? ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু, যদি তাদের বাদশার সন্তান চুরি করে, কার সন্তান, হাত কেটে দেয়। ওয়া ইন জানা, যদি বাদশার সন্তান জিনা করে, রুজেমা, বিচার করে, লিইস্তিকামাতিল হক ফীহিম, তাদের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার জন্য। এই রিপোর্টের সাথে অস্ত্রের কোনো সম্পর্ক আছে? ঢালের, ঘোড়ার, যুদ্ধের কোনো সম্পর্ক আছে? সব চারিত্রিক ব্যাপার, আখলাকি ব্যাপার। আমাদের দেশের সেনাপতির কাছে যদি রিপোর্ট দেওয়া হতো, তখন বলতো তোকে টাকা দিয়ে রাখছি কি এই সমস্ত নীতিবাক্য শোনাবার জন্য, ভাগ এখান থেকে, বল ট্যাঙ্ক কি পরিমাণ, অস্ত্র কি পরিমাণ, সৈন্য কি পরিমাণ, সেই রিপোর্ট দে, যুদ্ধ সংশ্লিষ্ট রিপোর্ট দে। আর তুই যে রিপোর্ট দিস, এই রিপোর্ট কি আখলাক, চরিত্র সম্পৃক্ত। কিন্তু হেরাক্লিয়াসের ভাই মন্তব্য শুনবেন নাকি? এই রিপোর্টের মন্তব্য কি করছে? ওয়া ইন সাদাক্তানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই, তোমার কথা যদি সত্য হয়, গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না। গোটা দুনিয়ার কোন যোদ্ধা, পরাশক্তি
তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারবে না। আমাদের আখলাক নেই। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করিও না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে, শর্ত কি? তোমরা যদি মুমিন হয়ে থাকো। আসলে আমাদের ঈমান নাই। আফগানিরা রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আফগানিরা আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে বিজয় করেছে, বিজয় অর্জন করেছে। অথচ তুমি আমি চুনা পুটির সাথে পারি না। বাদ দাও আফগান, বাংলাদেশ ইতিহাস নাই? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে বোমার দ্বারা ধ্বংস করেন নাই, মিসাইল মারেন নাই, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে ধ্বংস করে ফেলেছেন। আজকে সেই আল্লাহু আকবরের ধ্বনি আমরাও দেই, কিন্তু কাজ হয় না কেন? ঈমানের সাথে দেই না, বিশ্বাসের সাথে দেই না। ঈমানের দুর্বলতা, ঈমানের ত্রুটি। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। কি লাগবে ভাই? রুহানিয়াত। এরপর কি লাগবে? জিহাদ। নাম্বার 1 ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। বলেন, সাহাবারা আবেদ ছিলেন, আপনাকে আবেদ হতে হবে। সাহাবারা মুত্তাকি ছিলেন, আপনাকে মুত্তাকি হতে হবে। সাহাবারা জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন, আপনাকে ত্যাগী হতে হবে। সাহাবারা আদর্শবান চরিত্রবান ছিলেন, আপনাকে আদর্শবান চরিত্রবান হতে হবে। শাহাদতের তামান্না নিয়ে ঘুরতেন, আপনাকে শাহাদতের তামান্না নিয়ে ঘুরতে হবে। সাহাবারা নিজেদের চেয়ে অন্য ভাইকে বেশি প্রাধান্য দিতেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের ধ্বংসের মুহূর্তে তার ভাইকে প্রাধান্য দিতেন। আমি বসবো না, আমার ভাই বসুক। আমি বসে থাকবো, আমার ভাই ঘুমাক। আমি না খেয়ে থাকবো, আমার ভাই খাক। আমি কষ্ট করব, আমার ভাই আরাম করুক। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে চরিত্রবান হতে হবে। আমার ভাই আরাম করুক, আমি নাস্তা আজকে করব না। ও ক্ষুধার্ত, আমার ভাইকে আগে নাস্তা করাবো। আমার জামা 5টা, আমার এক ভাইয়ের জামা নাই, আমি আমার সেই জামার থেকে তাকে একটা জামা প্রদান করব। আমার ভাই অসুস্থ, ওর সেবা সুস্থতা করার কেউ নাই, আমি সারা রাত্র সেবা সুস্থতা করব। আমার ভাই বিপদে পড়েছে, আমি তাকে রেখে যাব না, বরং তাকে বিপদ থেকে উদ্ধার করবো। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইসলামী ছাত্র আন্দোলন আখলাক দিয়ে সামনে অগ্রসর হতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন আদর্শ দিয়ে সামনে অগ্রসর হতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের চরিত্র দিয়ে সামনে অগ্রসর হতে হবে। অন্য ছাত্র আন্দোলন চাঁদাবাজি দিয়ে সামনে অগ্রসর হয়, অস্ত্র দিয়ে সামনে অগ্রসর হয়, মারামারি কাঁটা কাটির মাধ্যমে সামনে অগ্রসর হয়, চাকরি পাবে এই লোভে সামনে অগ্রসর হয়। আর ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলতে হবে জান্নাত পাবা, এই সামনে অগ্রসর হও। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ পাক ক্রয় করেছেন মুমিনদের জান এবং মাল বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়? কথা কয় না, জান্নাতের বিনিময়। তাদের কাজ কি? তারা অন্যায়ের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মরে এবং মারে। প্রথম মরে না প্রথম মারে? কথা বলে না কেন? প্রথম মারে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রথম মারে তারপরে মরে। আত্মহত্যা করার জন্য যায় নাই, নিজে ধ্বংস করার জন্য যায় না, শক্তি নিয়ে ময়দান অবতীর্ণ হয়েছে। মারার জন্য শক্তি লাগে, মারার জন্য কি লাগে? মরার জন্য শক্তি লাগে না, মারার জন্য। এই জন্য প্রথম নিয়ে আসে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে তারপরে মরে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ইসলামের ইতিহাসে সব যুদ্ধের মধ্যে মুসলমানরা মারছে বেশি, মরছে কম। কি কথা বলে না? বদরের ময়দানে মারছে বেশি, মরছে কম। উহুদের একই, খন্দকের একই, মারে এবং মরে। ইয়ামামার যুদ্ধে মুসলমানরা মারছে বেশি, মরছে কম। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। শক্তি অর্জন করতে হবে।
আদর্শ নৈতিকতা শিখতে হবে, রুহানিয়াত, কলবের মধ্যে মাওলার ভয় রাখতে হবে। এইভাবে ছাত্রদেরকে দাওয়াত দাও। আমাদের উদ্দেশ্য রেজায় মাওলা, জান্নাত, বিআন্নালাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে আল্লাহ পাক জানমাল ক্রয় করেছেন? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? জান্নাত, বিআন্নালাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত দান করবেন। ঈশা ছাত্র আজকের থেকে ইনশাআল্লাহ নিয়াত করো, পঞ্চগড়ের যতগুলি ছাত্র আছে প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত দেবে ইনশাআল্লাহ। দাওয়াত দাও, তাকে বুঝাও এই দুনিয়ায় শেষ না, পরবর্তী এক জিন্দিগি আছে, যেই জিন্দিগি শুরু আছে আর কোনোদিন কি নাই। আমি শেষ কথা বলবো, আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু নবীর আদর্শকে বাদ দিয়ে নয়, নবীর আদর্শকে নিয়ে ইঞ্জিনিয়ার হব। আমি ডাক্তার হব, আমার নবীর সুন্নাতকে লাথি মেরে নয়, বরং সুন্নাতকে ধারণ করে আমি ডাক্তার হব। আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হব, আমার নবীর আদর্শকে জ্বালঞ্জলি দিয়ে নয়, বরং আমার নবীর সুন্নাতকে সাথে নিয়ে আমি চেয়ারে বসবো। তার মানে আমি যোদ্ধা হব, নবীর আদর্শ নিয়ে যোদ্ধা হব। আমি বড় ব্যবসায়ী হব, নবীর আদর্শকে নিয়ে ব্যবসায়ী হব। নবীর আদর্শ বাদ দিয়ে নয়, নবীর সুন্নাতকে সাথে নিয়ে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলাকে মহব্বত করো, নবীর অনুসরণ করো। ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ বিশ্বাস করে এবং তারা অবশ্যই কর্মসূচি গ্রহণ করেছে, বাংলাদেশে কোনো বাতিল শক্তি, কোনো অন্যায়কারী শক্তি অন্যায় করবে আর ছাত্র আন্দোলন প্রতিবাদ করবে না, তা হতে পারে না, তা হতে পারে না। যুগে যুগে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব একটু ইতিহাস বলেছেন সংক্ষিপ্ত। ইসলামী ছাত্র আন্দোলন যুগে যুগে যখন যেই সময় বাতিল এদেশে আবির্ভূত হয়েছে তার বিরুদ্ধে লড়াই করেছে। এই আপনাদের এলাকায় কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা কাদের? ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা, কেসেও তারা বেশি পড়ছে। তসলিমা শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন কারা করেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফতুয়া বিরোধী আন্দোলন সবচেয়ে বেশি প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা দেখেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধেও আন্দোলনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, ছাত্র আন্দোলনের ভূমিকা অনেক বেশি ছিল, আপনি চিন্তাও করতে পারবেন না। কাজে আসুন, সমস্ত বাতিলের মোকাবেলা ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে, করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন নিজে গড়ার ভিত্তিতে দেশকে গড়তে চায়, নিজেকে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়, নিজেকে সংশোধন করার ভিত্তিতে দেশকে সংশোধন করতে চায়। নিজের মধ্যে কিছু নাই, নিজের মধ্যে ইসলাম নাই, 3.5 বডির মধ্যে ইসলাম বাটি চালান দিলে খুঁজে পাওয়া যায় না, সে ইসলাম হুকুমত কায়েম করবে। এর চেয়ে বড় পাগল দুনিয়াতে আছে? আমাকে বলেন তো। হ্যাঁ, ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গঠন করার ভিত্তিতে দেশকে গঠন করতে চায়। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কি বলেন? আগে নিজে বাঁচো, এরপর সবাইকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, নিজেকে সংশোধন হতে হবে। আল্লাহ পাক ঈশা ছাত্র আন্দোলন কবুল করে নেন, এই কাফেলাকে কবুল করে নেন। আজকে আমার কলেজে ভরে গেছে বাংলাদেশের শেষ প্রান্ত এই পঞ্চগড়। ইনশাআল্লাহ এখান থেকে ইসলামী বিপ্লবের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। এখান থেকে এমন ধ্বনি হবে যেই ধ্বনিতে যারা বাংলাদেশ দখল করতে চায়, ওই যে পাশে শুভেন্দু অধিকারী বাংলাদেশে দখল করতে চায়, 5 মিনিট দখল করবে। পঞ্চগড়ের মানুষ মাঝে মাঝে হাত দিয়েন, আল্লাহু আকবার ধ্বনি দিয়েন ও হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করিয়েন। বাংলাদেশ দখল করা কারোর দ্বারা সম্ভব না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে বাংলাদেশকে 1 ইঞ্চি মাটি দখল করতে কোনো পরাশক্তি পারবে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? পঞ্চগড় মানুষ হুঁশিয়ার থাকিয়েন, পাশে ভারত, ওরা দেশকে দখল করা চক্রান্ত করতেছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন, ঐক্যবদ্ধভাবে থাকেন। যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি ইনশাআল্লাহ দেশকে দখল করার সাহস কেউ পাবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে